ফজরের নামাজের প্রতি গুরুত্ব দেওয়া। ফজরের নামাজের প্রতি যারা গুরুত্ব দেয়, ইবাদতের ভিতরে তাদের কখনো অলসতা আসবে না। দুনিয়ার লাইনেও তাদের শরীরের ভিতরে কোনো অলসতা আসবে না, পরকালের লাইনেও কারোর শরীরের ভিতরে অলসতা আসবে না, যদি ফজরের নামাজের প্রতি গুরুত্ব দেয়। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা শোনো, রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ও সাহাবীরা, ফজরের 2 রাকাত নামাজ তামাম দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার চেয়েও ফজরের 2 রাকাত নামাজ আল্লাহর কাছে শ্রেষ্ঠ। তামাম দুনিয়ার ভিতরে যা কিছু আছে এর চেয়েও শ্রেষ্ঠ কি? ফজরের 2 রাকাত নামাজ। অথচ আমাদের কপাল বড় খারাপ, আমরা ফজরের নামাজ পড়ি না। হাজার হাজার যুবক আছে ফজরের নামাজ পড়ার সুযোগ পায় না, আছে না? ফজরের নামাজ কেমনে পড়বে? সারা রাত মোবাইলের ভিতরে চ্যাটিং, সারা রাত যদি মোবাইলের ভিতরে চ্যাটিং করে তাহলে ফজরের নামাজ কেমনে পড়বে? প্রত্যেকটা মানুষের শরীর তো শরীর নাকি রোবট? শরীর না, শরীরের তো একটা বিষয় আছে। সারা রাত যে লোকটা ঘুমাইলো না, ফজরের সময় তো তার ঘুম আসবে। যুবক ভাইয়ের আমার, আপনাদেরকে বলি, আপনার এই চ্যাটিং বাদ দেন। এই চ্যাটিংয়ে কি অর্জন হয়? এই চ্যাটিংয়ে আপনারা যা অর্জন করতে পারেন তা তো সারা দুনিয়ার জাতি দেখেছে। কি অর্জন হয়েছে? নবী রসুল এবং আল্লাহওয়ালা ব্যক্তিদের জীবনী পাঠ করা। মুসলমান ভাইয়ের আমার, আপনার আমার সময় কোন কাজে নষ্ট হয়ে যায় আমরা খুঁজে বের করতে পারি না। মুরব্বী যারা মনে কষ্ট পাবেন, বয়স বেশি হয়ে গেছেন, অনেকের কাজ পায় না খুঁজে। পত্রিকার প্রতি এতটা প্রেম, এতটা ভালোবাসা, দিনে একবার পত্রিকা না দেখলে পেটের ভাত হজম হয় না, আছে না নাই? এরকমের অসংখ্য গণিত মানুষ আছে। মুরব্বীকে টিভির সামনে দেখা যায়, কেন চাচা টিভির সামনে কেন? কয় হুজুর আসলে তো টিভি দেখি না, প্রতিদিনের খবরটা একবার একটু দেখি। মুসলমান ভাইরা আমার, এই সারা দুনিয়ার খবর আপনি রাখতে পারেন, নবীদের জীবনী, রসুলদের জীবনী, সাহাবীদের জীবনী কেন পড়ার সুযোগ পান না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নবী রসুলদের জীবনীর ভিতরে বুদ্ধিমান ব্যক্তিদের জন্য শিক্ষণীয় অনেক কিছু রয়েছে। সুবহানাল্লাহ। নবীদের জীবনী পড়তে হবে বাজান, একটু সময় পাইলে নবীদের জীবনী পড়তে হবে, রসুলদের জীবনী পড়তে হবে, সাহাবা ইকরামের জীবনী পড়তে হবে, তাবেঈদের জীবনী পড়তে হবে, আইম্মায়ে মুজতাহিদিন, যত পীর মাশায়েখ, হক্কানি পীর মাশায়েখ, যত ওলি আল্লাহরা দুনিয়া থেকে অতিবাহিত হয়ে গিয়েছেন, তাদের জীবনী বেশি বেশি পড়তে হবে। তাদের জীবনী পড়লে কি হবে? আপনার ভিতরে ইবাদত বন্দেগীর স্পৃহা তৈরি হবে। কিন্তু আমরা তো তা করি না। আমরা আমাদের জীবনের সময়কে ব্যয় করি পত্রিকার পিছনে। একটু বয়স বেশি হয়ে গেলে পত্রিকার পিছনে ছুটি, এরপরে সংবাদ, সারা দুনিয়ায় কি চলতেছে এই সংবাদ রাখার চেষ্টা করি। বাকি আপনি নবীদের জীবনী পড়েন, সাহাবীদের জীবনী পড়েন, তাহলে আপনার ভিতরে ইবাদত বন্দিগির একটা আগ্রহ সৃষ্টি হবে, ইবাদত বন্দিগির ভিতরে আর অলসতা আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, হে ঈমানদারগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। সত্যবাদী কারা? নবীদের চেয়ে বড় সত্যবাদী কেউ আছে? আল্লাহ বলেন সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। তার মানে নবীদের, সাহাবীদের, তাবিঈন, তাবিঈনদের, তাদের অন্তর্ভুক্ত হও। এখন সাহাবী হওয়া যাবে? নবী হওয়া যাবে? তার মানে হচ্ছে তাদের জীবনী পড়লে তাদের আখলাক, তাদের চরিত্র আপনার আমার ভিতরে চলে আসবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, আপনার আমার বেশি বেশি নবীদের জীবনী পড়তে হবে, বেশি বেশি ভালো মানুষের সঙ্গে চলতে হবে। আমরা তো ভালো মানুষের সঙ্গে চলতে চাই না, খারাপ মানুষের সঙ্গে চলতে চাই। আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যার সঙ্গে চলেছে, দুনিয়াতে যে যাকে ভালোবেসেছে, কিয়ামতের ময়দানে সে তার সঙ্গেই থাকবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে, সাথী নির্বাচনের ক্ষেত্রে আল্লাহর নবী সতর্ক করছেন। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, তোমরা বন্ধু নির্বাচন করবা, সাথী নির্বাচন করবা, ভালো ব্যক্তিকে, মন্দ ব্যক্তিকে নয়। আল্লাহর নবী বলেন, মাসালুল জালিসুস সালিহ ওয়াল জালিসিস সুকা হামিলিল মিসকি ওয়া নাফিখিল কির। আল্লাহর নবী বলেন, ভালো সাথী, ভালো বন্ধু হচ্ছে আতর বিক্রেতার মতো। আতর বিক্রেতার কাছে যদি তুমি যাও,
আতর না কিনলেও তোমার শরীর থেকে আতরের সুঘ্রাণ বের হবে। সুবহানাল্লাহ। নেককার ব্যক্তিদের সঙ্গে যদি আপনি চলেন, আপনি যদিও নেককার না হন, আপনি যতই বদকার হন না কেন, আপনি যতই খারাপ হোক না কেন, আপনি যদি ভালো ব্যক্তিদের সঙ্গে চলেন, চলতে চলতে আস্তে আস্তে আপনিও ভালো ব্যক্তি হয়ে যাবেন। আবার যদি খারাপ ব্যক্তিদের সঙ্গে চলেন, তাহলে খারাপ ব্যক্তিদের সঙ্গে চলতে চলতে আপনিও কিন্তু খারাপ হয়ে যাবেন। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা শোনো, যদি কোনো ব্যক্তি কামানের দোকানে যায়, কামানের দোকানে গেলে যতই সাদা ধবধবে জামা পরিধান করে যাক না কেন, ওই জামাটা কিন্তু ময়লা হয়ে যায়। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, খারাপ ব্যক্তিদের সঙ্গে কখনো চলবা না। খারাপ ব্যক্তিদের সঙ্গে চললে ওদের খারাপ চরিত্রগুলা তোমাদের ভিতরে ঢুকে যাবে। ভালো মানুষের সঙ্গে চললে ইবাদতের স্পৃহা তৈরি হয়। খারাপ মানুষের সঙ্গে চললে শরীরের ভিতরে অলসতা চলে আসে। 5 নাম্বার, ফজরের নামাজের প্রতি গুরুত্ব দেওয়া। ফজরের নামাজের প্রতি যারা গুরুত্ব দেয়, ইবাদতের ভিতরে তাদের কখনো অলসতা আসবে না। দুনিয়ার লাইনেও তাদের শরীরের ভিতরে কোনো অলসতা আসবে না, পরকালের লাইনেও কারোর শরীরের ভিতরে অলসতা আসবে না, যদি ফজরের নামাজের প্রতি গুরুত্ব দেয়। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা শোনো, রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ও সাহাবীরা, ফজরের 2 রাকাত নামাজ তামাম দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার চেয়েও ফজরের 2 রাকাত নামাজ আল্লাহর কাছে শ্রেষ্ঠ। তামাম দুনিয়ার ভিতরে যা কিছু আছে এর চেয়েও শ্রেষ্ঠ কি ফজরের 2 রাকাত নামাজ। অথচ আমাদের কপাল বড় খারাপ, আমরা ফজরের নামাজ পড়ি না। হাজার হাজার যুবক আছে ফজরের নামাজ পড়ার সুযোগ পায় না, আছে না? না। ফজরের নামাজ কেমনে পড়বে? সারা রাত মোবাইলের ভিতরে চ্যাটিং, সারা রাত যদি মোবাইলের ভিতরে চ্যাটিং করে তাহলে ফজরের নামাজ কেমনে পড়বে? প্রত্যেকটা মানুষের শরীর তো শরীর নাকি রোবট? শরীর না, শরীরের তো একটা বিষয় আছে। সারা রাত যে লোকটা ঘুমাইলো না, ফজরের সময় তো তার ঘুম আসবে। যুবক ভাইয়ের আমার, আপনাদেরকে বলি, আপনার এই চ্যাটিং বাদ দেন। এই চ্যাটিংয়ে কি অর্জন হয়? এই চ্যাটিংয়ে আপনারা যা অর্জন করতে পারেন তা তো সারা দুনিয়ার জাতি দেখেছে। কি অর্জন হয়েছে? এগুলো তো সব ঘুম বাদ দিয়ে, আল্লাহ তাআলা ঘুম দিয়েছেন নিয়ামত স্বরূপ, অথচ ঘুম বাদ দিয়ে সারা রাত এই হারাম সম্পর্ক করার কারণে ওই মেয়েটাকে, মেয়েরা তোর যুবকদের মতো অত বোকা না। আমাদের সমাজের যুবকরা যে পরিমাণ বোকা, মেয়েরা কিন্তু অত বোকা না। যেই ছেলের কাছে টাকা নাই ওই ছেলের সাথে মেয়েরা সম্পর্ক করে না, কিন্তু যুবকগুলো বোকা, এরা বোঝে না। এরা বোঝে না এই সমাজের যে সকল মেয়ে, ওরা আগে খোঁজ নেয় ছেলের টাকা পয়সা আছে কিনা, ঠিক মতো টাকা পয়সা দিতে না পারলে ওই ছেলের সাথে সম্পর্ক করে না। পুরো যুবককে চুষে খেয়ে তার জীবন যৌবন শেষ করে এরপরে একটা মেয়ে ছাড়ে, সহজে ছাড়ে না। মুসলমান ভাইয়ের আমার, আমি বলতেছিলাম যে ইবাদত বন্দেগীতে যদি আপনি অলসতা দূর করতে চান, ফজরের নামাজ রীতিমতো পড়তে হবে। ফজরের নামাজের সময় যারা ঘুমিয়ে থাকবে ওদের জীবনে কোনো বরকত থাকবে না, থাকবে না। আল্লাহর নবী বলছেন ফজরের সময়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। রব্বুল আলামিন আমার উম্মতকে ফজরের নামাজের সময়ে আমার উম্মতের ভিতরে বরকত দান করেন। সুবহানাল্লাহ। ফজরের নামাজে যারা ওঠে তাদের প্রতি আল্লাহ তাআলার বরকত থাকে, তাদের প্রতি আল্লাহ তাআলার রহমত থাকে, তাদের প্রতি আল্লাহ তাআলার বিশেষ নজর থাকে। মুসলমান ভাইরা আমার, কেন? এর কারণ আছে, হাদিসের ভিতরে আসছে, ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি বনি আদম ইদা হুয়া নামা। যখন আদম সন্তান ঘুমায়, ঘুমানোর সঙ্গে সঙ্গে তার মাথার কাছে মিস্টার ইবলিস শয়তান এসে হাজির হয়ে যায়। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আপনি আমি যখন ঘুমাই, ইবলিস শয়তান মাথার কাছে আসে, এসে বলে আলাইকা লাইলুন তবিল। 3টা গির দেয় শয়তান। কয়টা গির দেয়? 3টা গির দেয়। প্রত্যেকের মাথার কাছে ঘুমের সময় শয়তান এসে 3টা গির দেয়। 3টা গির দিয়ে বলে আলাইকা লাইলুন তবিল, আরে তোমার সামনে তো লম্বা রাত আছে, আরে তুমি ঘুমাও, এখনো ফজর হয় নাই, ফজর হতে অনেক সময় আছে, তুমি ঘুমাও। এরকমের 1 বার নয়, 2 বার নয়, 3 বার বলতে থাকে এবং 3টা গির দেয়। আল্লাহর নবী বলেন, শয়তানের হাত থেকে যদি তোমরা বাঁচতে চাও, ফাইদাস্তাইকাযা, যখন কোনো মানুষ ঘুম থেকে উঠবে তখন সে কি করবে? যাকারাল্লাহ, আল্লাহ তাআলাকে স্মরণ করবে। ঘুম থেকে উঠেই সে দোয়া পড়বে। কি পড়বে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহর নবী বলেন,
ফজরের পরে যখন আজান হবে, আজানের সাথে সাথে ঘুম থেকে উঠে এই দোয়াটা সুন্দর করে যে পড়ে, আল্লাহ নবী বলেন ইন হাল্লাত উকদাতুন, শয়তানের 3টা গিরার একটা গিরা খুলে যায়। ওয়া ইদা তাওয়াজ্জা, নবী বলেন যখন কোন উম্মত সিজদা করে, যখন ওযু করে, ওয়া ইদা তাওয়াজ্জা, যখন কোন উম্মত ওযু করে, ইন হাল্লাত উকদাতুন, ওযু করার সঙ্গে সঙ্গে শয়তানের আরেকটা গির খুলে যায়। ওয়া ইদা সাল্লা, বান্দা যখন ফজরের নামাজে দাঁড়িয়ে যায়, ইন হাল্লাত উকদাতুন, শয়তানের আরেকটা গিরাও খুলে যায়, শয়তানের 3টা গিরাই খুলে যায়। আল্লাহ নবী বলেন ফাসবাহা নাশিতা, ফজরের নামাজ যেই ব্যক্তি এভাবে পড়লো, ফজরের নামাজের আগে উঠে সুন্দর করে দোয়া পড়লো, ওযু করলো, নামাজ পড়লো, আল্লাহ নবী বলেন ফাসবাহা নাশিতা, এই লোকটা সারাটা দিন আনন্দে সারা দিনটা কাটায়। ওই ব্যক্তির অন্তরের ভিতরে কোনো দুঃখ কষ্ট থাকে না, কোনো পেরেশানি থাকে না। পক্ষান্তরে আল্লাহ নবী বলেন ওয়া ইল্লা, অন্যথায় যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, ওযুও করে না, ঘুম থেকে ওঠে না, খবিসান নাফস, ওই ব্যক্তির অন্তরের ভিতরে দুশ্চিন্তা সারাটা দিন আচ্ছাদিত করে রাখে।